ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন মুভির গল্প নিয়ে হাজির হলাম। ইন্ডিয়ার ওডেলা নামের এক গ্রামে নতুন বউদের উপর পড়েছিল এক অভিশপ্ত আত্মার নজর। বিয়ের রাতেই সে তাদেরকে বুক করে নিঃসংশয়ভাবে মেরে ফেলছিল। গ্রামবাসীরা আতঙ্কে বিয়ে দেওয়াই বন্ধ করে দিয়েছিল। তখনই গ্রামে আসে এক নাগাসাধু। সে ছিল এক অলৌকিক শক্তির অধিকারী। তবে সে কি পারবে তার শক্তি দিয়ে গ্রামবাসীকে বাঁচাতে, নাকি নিজেই পড়বে এই ভয়ঙ্কর আত্মার কবলে? চলুন তাহলে শুরু করা যাক আজকের এই হাড়হিম করা ভয়ঙ্কর মুভির স্টোরি। শুরুতে আমাদের একটি রেল স্টেশন দেখানো হয়। সেখানে একটি বাচ্চা মেয়ে একটি কাটা মাথা হাতে নিয়ে আসতেছে। এই দৃশ্য দেখে পুলিশ থেকে শুরু করে সবাই ভয় পেয়ে যায়। এটা কার মাথা জানতে হলে আমাদের একটু অতীতে যেতে হবে। যখন তিরুপতির মৃত্যু হয়েছিল, তখন পুলিশ রাধাকে খুনের দায়ে জেলে পাঠায়। ময়নাতদন্ত শেষ করে তিরুপতির ভাই রাঘু ও তার বন্ধু সাম্বাকে লাশ দিয়ে দেয়। তখন তারা এই লাশ নিয়ে গ্রামে ফিরে তিরুপতির লাশ সৎকার না করে দণ্ড দিয়ে থাকে, যেন তার আত্মার কোনোদিন শান্তি না পায়। গ্রামের লোকদের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে একটি কারণ হলো, তিরুপতি যখন জীবিত ছিল তখন সে গ্রামের সদ্য বিবাহিত মেয়েদের সাথে খারাপ কাজ করে এবং মেরে ফেলে। গ্রামের লোকের সবার এই সিদ্ধান্তই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। তখন আমরা দেখতে পাই গ্রামে আবার বিয়ে দেওয়া শুরু হয়েছে। বিয়েতে সবাই অনেক খুশি ছিল, কারণ এখন তো আর তিরুপতি বেঁচে নেই। বিয়ে দিনের বেলায় শেষ হয়ে যায়, কিন্তু যে পণ্ডিতের সেখানে যাওয়া কথা ছিল সে যেতে পারেনি। তাই সে রাতের বেলায় যাচ্ছিল। তখন সে দেখতে পায় যেখানে তিরুপতিকে দণ্ড সমাধি দেওয়া হয়েছিল সেখানে অনেকগুলো ছেলে ড্রিঙ্ক করতে থাকে। তখন সেই ছেলেগুলোও পণ্ডিতকে ড্রিঙ্ক করতে বলে। পণ্ডিতও সুযোগ পেয়ে তাদের সাথে ড্রিঙ্ক করতে বসে পড়ে। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই, তার নাম সমর। যে মেয়েটির বিয়ে হয়েছে, সমর সেই মেয়েটির সাথে প্রেম করত। সমর রেগে গিয়ে মাতাল অবস্থায় বলতে থাকে সে মেয়েটিকে শারীরিক নির্যাতন করবে আর বলবে তিরুপতির আত্মা আবার ফিরে এসেছে, আর এই বলে সে বেঁচে যাবে। তখন পণ্ডিত উঠে চলে যাচ্ছিল, আর হঠাৎ করে তার প্রাকৃতিক ডাক আসলে তখন সে সেখানে তিরুপতির দ্বন্দ্ব সমাধি দেওয়া হয়েছে সেখানে প্রসাব করে দেয়। প্রসাব শেষ করে যখন সে ফিরছিল, তখন তার পায়ে একটি কাঁটা বিঁধে যায়। কাঁটা খোলার পর পা থেকে কিছুটা রক্ত সেই সমাধিতে পড়ে। আর এর ফলে তিরুপতির আত্মা সেখান থেকে মুক্তি পেয়ে যায় আর বর করে পণ্ডিতের শরীরে। সেখান থেকে সে চলে আসে বিয়েবাড়িতে। সেখানে বর ও বউ তার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করছিল। যখন আশীর্বাদ নিচ্ছিল, তখন বউকে দেখে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ তখন তার শরীরে ছিল তিরুপতির আত্মা। তারপর আমরা দেখতে পাই বর ও বউ বাসর করে একে অপরের প্রতি রোমান্টিক হতে থাকে। আর ঠিক সেই সময় ঘরের দরজা ভেঙে পণ্ডিত প্রবেশ করে এবং সে নতুন বউয়ের শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে এবং নতুন বউকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই একটি পরিবার রহিম নামের এক লোকের কাছে আসে। তাদের ধারণা মেয়ের উপর কোনো কিছু বর করেছে। রহিম বলে সে সব ঠিক করে দেবে। রহিমের কথা মতো রাতের অন্ধকারে একটি নির্জন জায়গায় একটি কালো মুরগির মাথা ছিঁড়ে ফেলে দিয়ে আসে। দম্পতি চলে গেলে আমরা দেখতে পাই সেখানে একটি লোক চলে আসে, আর সে যা দেখতে পায় তাতে সে বুঝে যায় এটি তিরুপতির আত্মা। সকালে লোকটি রহিমকে সব খুলে বলে, আর তখন একটি লোক এসে রহিমকে বিয়ের জন্য নিমন্ত্রণ দিতে আসে। তারপর সিন পরিবর্তন হয়ে আসে পরের দিন সকালে। সেখানে দেখতে পাই তিরুপতির মা
বোন, ভাই মিলে তার পছন্দের খাবার নিয়ে আসে এবং সমাধিতে রেখে যায়। তারপর সিন পরিবর্তন হয়ে চলে আসে বিয়েবাড়িতে। গ্রাম প্রধানের সাথে বিয়েবাড়িতে ঝগড়া হয় মেয়ের বাবার। ঝগড়ার পর গ্রাম প্রধান যখন চলে আসতেছিল তখন তিরুপতি সমাধিতে প্রস্রাব করে আর বলতে থাকে, তিরুপতি বেঁচে থাকলে এই মেয়েরও একই অবস্থা হতো যেই অবস্থা গ্রাম প্রধানের মেয়ের হয়েছিল। সব বলে সে সেখান থেকে চলে যাবার সময় পণ্ডিতের মতো তার পায়েও কাঁটা বিঁধে যায়। আর কাঁটা খুলতেই কয়েক ফোঁটা রক্ত তিরুপতির সমাধিতে পড়ে। আবারও তিরুপতির আত্মা মুক্ত হয়ে গ্রাম প্রধানের শরীরে বর করে। গ্রাম প্রধান ট্রাক্টর নিয়ে বিয়েবাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু কোনো রুমে বর কনে নেই। তখন তিরুপতির চোখ দেখতে পায় বর কনে মাঠের মধ্যে মাচার উপর ফুলসজ্জা করছে, কারণ তারা তাদের এই রাতটা স্মরণীয় করে রাখতে চায়। বর কনে যেখানে ফুলসজ্জা করছিল সেটি ছিল একটি ভুট্টার ক্ষেত। গ্রাম প্রধান ক্ষেতে আগুন ধরিয়ে দেয়। ছেলেটি যখন জানতে চায় সে কে, এখানে কেন আসছে, তখন বলে সে তিরুপতি। এটা বলেই সে ছেলেটিকে মেরে অজ্ঞান করে ফেলে আর সে মেয়েটির কাছে যেতে থাকে। মেয়েটি কান্না করতে করতে বলতে থাকে সে তাকে বাবার মতো করে চেনে। আসলে মেয়েটি তো জানে না গ্রাম প্রধানের শরীরে তিরুপতির আত্মা আছে। তখন মেয়েটির মুখের মধ্যে ভুট্টা দিয়ে শারীরিক নির্যাতন করে মেরে ফেলে। এরপর আসে সকালের দৃশ্য। দেখানো হয় সেখানে পুলিশ চলে আসে আর গ্রামবাসীরাও চলে আসে। তারপর গ্রামের সব লোক মিলে পণ্ডিত ও গ্রাম প্রধানকে গাছের সাথে বেঁধে অনেক মারধর করে। তখন সেখানে রহিম আসে আর বলে তারা খুন করেনি। গ্রামবাসীরা তখন অবাক হয়ে যায়। রহিম তখন জানায় তিরুপতি এসব করেছে। তারপর সে প্রমাণ করে দেয়। এর মধ্যে এসিবি চলে আসে সেখানে তাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তখনই রহিম জানায় এগুলো সব তিরুপতির আত্মা করেছে, কিন্তু এসিপি বিশ্বাস করে না। এসিপি বলে তাদেরকে বাঁচানোর জন্য রহিম এসব বলছে। এসিপি রহিমকে বলে এক রাত সে একা তিরুপতির সমাধিতে কাটাবে। সেই কথা সেই কাজ। এসিপি তার টিম নিয়ে তিরুপতির সমাধিতে চলে যায়। পরের দিন সকালে দেখানো হয় অন্যান্য পুলিশ তার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে এসিবি মারা গেছে। তারপর থেকে গ্রামের সবার ভিতরে ভয় ঢুকে যায় আর বিয়ের কথা তো ভুলেও কেউ মুখে আনে না। গ্রামবাসীরা রাধার কাছে জেলে চলে আসে দেখা করার জন্য। রাধা তাদের কাছে সব শুনে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে শয়তানকে মেরে জেলে আসলাম আর তারা আবার সেই শয়তানকে জাগিয়ে তুলেছে। রাধা তখন তাদেরকে জানায় গ্রামবাসীকে একমাত্র তার বোনই বাঁচাতে পারবে। রাধার বলা ঠিকানা মতো গ্রামবাসীরা সেখানে চলে যায়। সেখানে গিয়ে তারা রাধার বোন ভৈরবীর সাথে দেখা পায় এবং সবকিছু খুলে বলে এবং ভৈরবীকে সাহায্যের জন্য অনুরোধ করে। ভৈরবী তাদেরকে আর না করতে পারে না। ভৈরবী চলে আসে তাদের সাথে তাদেরকে সাহায্য করার জন্য। ভৈরবী একটা রুদ্রাক্ষের মাধ্যমে দেখতে থাকে যে সকল জায়গায় সেখানে তিরুপতি মেয়েদের অত্যাচার করে মেরে ফেলেছিল। রুদ্রাক্ষর ভৈরবীকে তিরুপতির সমাধির কাছেও নিয়ে যায়। তারপর তিরুপতির আত্মা সেখানে ধরে রাখার জন্য কিছু সরঞ্জাম চায়। গ্রামবাসীরাও সেগুলো এনে দেয়। এগুলো করে সেখানে তিরুপতির আত্মাকে আটকে রাখে আর বলে দেয় কাল থেকে আমাবস্যা, কাল থেকে তিরুপতির আত্মা বিনষ্ট হতে থাকবে। তার জন্য কিছুদিন সময় লাগবে আর ততদিন পর্যন্ত যেন এখানে কেউ প্রবেশ না করে। ততদিনে সব জায়গায় এই খবর ছড়িয়ে যায় আর সেখানে একজন সাংবাদিক আসে এই নিউজ কভার করার জন্য।
যখন ড্রোন দিয়ে তিরুপতির সমাধির ভিডিও করছিল তখন ড্রোনটি সেখানে পড়ে যায়। ড্রোনটি আনতে গেলে পাহারাদার তাকে বাধা দেয়। পরে যখন রাতে পাহারাদার ঘুমিয়ে যায় তখন সে ড্রোনটি আনতে গেলে কাঁটাতারের সাথে লেগে তার হাত থেকে রক্ত ঝরতে থাকে। এবারও তিরুপতির আত্মা মুক্তি পেয়ে যায়। আর মুক্তি পেয়েই তিরুপতি চলে যায় ভৈরবীর কাছে। তখন ভৈরবী গোসল করছিল। ভৈরবীকে এই অবস্থায় দেখে তিরুপতি তাকে বুক করতে চায়। তিরুপতি ঘরে ঢুকতে চাইলে একটি নাগ এসে তিরুপতিকে তাড়া করে। তাড়া করতে করতে তার সমাধির কাছে নিয়ে আসে। তখন ভৈরবীও সেখানে চলে আসে। তখন তিরুপতি তাকে বলতে থাকে, সে যত বড় নাগা সাধুই হোক না কেন, তার হাত থেকে এই গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। এরপর আমাদের দেখানো হয় রাধা গ্রামে চলে আসে, কারণ তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তখন গ্রামে তারা একটি উৎসবের আয়োজন করে, কারণ এতদিন তারা কোনো উৎসব করেনি। আর তখনই ঘরের দরজা জানালা ভাঙতে থাকে এবং তারা তিরুপতির আত্মাকে দেখতে পায়। আর তখনই তিরুপতি তার সমাধির কাছে নিয়ে যায় তাদেরকে। সে গেলে তারা দেখে তিরুপতি এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। তারপর তিরুপতি গ্রামে একটা রেখা টেনে দেয় আর বলতে থাকে, কেউ যদি এই রেখা পার করে তারা সাথে সাথেই মারা পড়বে। এরপর একদিন দেখানো হয় গ্রামের একটি মেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। এরপর বলে এই সমস্যা থেকে একমাত্র রাধা সমাধান করতে পারবে। ভৈরবী বলে তিরুপতি যেভাবে সাজতে পছন্দ করত সেভাবে সেজেগুজে তিরুপতির সমাধিতে যেন রাধা যায়। আর বিভিন্ন কথা বলে তিরুপতির মনকে ডাইভার্ট করে দেয়। আর অন্যদিকে ভৈরবী তন্ত্রমন্ত্র পাঠ করে রেখার শক্তি কমাতে থাকবে। আর তখনই আবহাওয়া খারাপ হয়ে যায়, যার কারণে বিদ্যুৎ কেটে যায়, যার ফলে মাইক বন্ধ হয়ে যায়। তখন বুঝতে পারে রাধাকে তার কাছে পাঠানো হয়েছে তাকে বুলিয়ে রাখার জন্য। তখন রেগে গিয়ে ওই বাচ্চা মেয়েটির উপর তিরুপতি বর করে বসে এবং রাধার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। এসব দেখে ভৈরবী তিরুপতিকে অনুরোধ করতে থাকে সে আর এসব যেন না করে। তিরুপতি বলে, একটা শর্ত মানলে সবকিছু সমাধান হয়ে যাবে। তখন বলে ভৈরবীকে সব কিছু ছেড়ে তিরুপতিকে বিয়ে করতে হবে। তারপর দেখি ভৈরবী এই শর্তে রাজি হয়ে যায় গ্রামবাসীকে বাঁচানোর জন্য। তিরুপতির জন্য ভৈরবী বউ সেজে আসে আর তিরুপতিও তাকে বুক করার জন্য তার কাছে আসে। যখন দেখলো তিরুপতিকে সে বাধা দিচ্ছে না তখন সে বলে তাকে সবার সামনে বুক করবে আর এই দৃশ্য কেউ না দেখলে তাদেরকে মেরে ফেলবে। তিরুপতি তখন তাকে বুক করতে যাবে তখন দেখে ভৈরবী মনে মনে তন্ত্র জপ করছে। তাতে তিরুপতি রেগে গিয়ে ভৈরবীকে মারতে থাকে। ভৈরবীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। তাতে তিরুপতি রেগে গিয়ে ভৈরবীকে মারতে থাকে। মারতে মারতে ভৈরবীকে অজ্ঞান করে ফেলে। তখন একটি বাচ্চা মেয়ে ভৈরবীর রক্ত একটি নন্দীর গায়ে মেখে দেয় আর তাতে ভৈরবীর শক্তি চলে আসে। আর দেখা যায় ভৈরবীর হাতে একটি ত্রিশূলও চলে আসে অদৃশ্য শক্তির মাধ্যমে। আর তখনই সত্যায়নের গায়ে আঘাত করলে তিরুপতির আত্মা বের হয়ে যায়। এর কিছুদিন পর দেখা যায় ভৈরবী সেখানে কাজ শেষ হয়ে গিয়েছিল, এজন্য সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায়
তিরুপতির সাইকেলটি একা একাই চলতে থাকে আর এখানেই মুভিটি শেষ হয়।